অনেক সময় বাড়িতে মাংসের ছাড় বা অল্প অল্প কিছু মাংস থেকে যায়, যেটা দিয়ে কোনো মাংসের ঝোল করা যায় না, যেটা সকলের হয় না, পরিমাণে কম হয়ে যায়, তখন এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। তো সেটার জন্য আমরা প্রথমে দিয়ে নিয়েছি কড়াই গরম করে, তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তার মধ্যে আমরা দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব ঘষে পেস্ট করে সেটা আমরা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। আদার, টমেটো মানে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য যতক্ষণ কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কষাবো। তো আজকে এটা আমাদের হবে বাঁধাকপি দিয়ে চিকেন, একটা ইউনিক রেসিপি। তো এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, জিরে, ধনে সমস্ত একসঙ্গে জলে গুলে পেস্ট মতো তৈরি করে তার মধ্যে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো যেই মাংসের কথা আমরা বলেছিলাম, সেই মাংসটা আমরা দিয়ে দেবো। ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। মাংসটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এবারে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। আস্তে আস্তে ধিমে আঁচে হবে। মোটামুটি একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমরা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সব বাঁধাকপিটা দিয়ে আমরা একটু চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হয়ে হয়ে মাঝে মাঝে আস্তে আস্তে নাড়াতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো দিয়ে দেখছো এক কড়াই বাঁধাকপি থেকে হাফ কড়াই ওরা কম হয়ে গেছে, অল্প একটুখানি হয়ে গেছে। এটা অনেকটাই নাড়াতে হয়েছে। নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে কষিয়ে 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 ঠিক এইরকম হবে। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো, আর স্বাদ মতো লবণটা টেস্ট করে নেবে, দিয়ে সেই অনুযায়ী গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ফেরার সময় একবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রান্না রেডি। বেশ লোভনীয় লাগছে। এটা ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগবে, গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো, ভালোই লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাদেরকে জানিও কেমন লাগবে।